সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। শাকিব খানের মুভি কোথায় গাইস? আমি ডেলি গাইস ইউটিউব স্ক্রল করি যে আমি এই ট্রেলার দেখবো, ওই ট্রেলার দেখবো, ভাই কোনো ট্রেলার লঞ্চ হচ্ছে না। ঢালিউড কি বসে গেছে? সেরকম কোনো মুভি আসছে না কেন গাইস? আমি জানি গাইস প্রিন্স আসছে, সোলজার আসছে মেবি, বাট কবে? কিছুতে কোনো খোঁজ পাত্তা পাচ্ছি না। তো আজকে আমরা রিয়াক্ট করবো ফ্রম দি চ্যানেল দ্য আপডেট ক্রিয়েটার থেকে যে লাস্ট ঢালিউডে কটা সিনেমা হিট হয়েছে, শেষ 10টা সিনেমা ঢালিউডে, তাই তো? আমার মনে হয় তো লিস্টে হয়তো 5টার বেশি তো শাকিব খানের মুভি থাকবে, তাই তো? যে কটা মুভি করা হয়েছে প্রিয়তমা পর থেকে, আগে সব কটাই। সময় নষ্ট করবো না গাইস, সোজা আমাদের আজকের লিস্টে লেটস করতে হবে। গাইস প্রচন্ড ঠান্ডা পড়েছে, প্রচন্ড ঠান্ডা। তোমরা কোথায় কোথায় ট্রিপ দিচ্ছ, কোথায় ঘুরতে যাচ্ছ, এটা কমেন্টে জানাও গাইস। তো ঢালিউডের শেষ 10টা হিট সিনেমা, লেটস গো। বাংলাদেশে আগে যারা মোটামুটি সিনেমা দেখতো তাদের বেশিরভাগই তামিল, তেলুগু অথবা বলিউড সিনেমার প্রতি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ছিল। অনেকের কাছে বাংলা সিনেমার কথা বললে তারা ব্যাপারটাকে হাসিতে উড়িয়ে দিত ঠিক এইভাবে। কিন্তু সময় বদলেছে বাংলা সিনেমা এবং ঢালিউড ইন্ডাস্ট্রি। ঢালিউডে এখন ভালো ভালো কন্টেন্টের এবং কোয়ালিটির সিনেমা নির্মাণ করা হচ্ছে, যার কারণে ইতিমধ্যে ঢালিউড অসংখ্য হিট সিনেমা পেয়েছে। সো গাইস, আজকের ভিডিওটার মধ্যে আমরা জানবো ঢালিউডের সর্বশেষ 10টি হিট সিনেমা সম্পর্কে, সাথে আরো জানবো এই সিনেমাগুলো কত টাকা আয় করেছিল। কিন্তু ভিডিওর শেষে আপনারা জানাবেন এই লিস্টে শাকিব খানের কয়টা সিনেমা আছে। আর আমি গোপন সূত্রে জানতে পেরেছি অনেকেই ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। ঠিক বলছি না মারুফ ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে। দেখছেন, মারুফ ভাইও বলতেছে ঠিক বলছি, তাই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। 10 নম্বরে রয়েছে লিডার আমি বাংলাদেশ। 2022 সালে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত এবং তপু খান পরিচালিত এই সিনেমাটা হচ্ছে ঢালিউডের সর্বশেষ 10 নম্বর হিট সিনেমা। এই সিনেমায় শাকিব খান জুটি বেঁধেছিলেন শবনম বুবলির সাথে। তবে সিনেমাটা কত টাকা আয় করেছিল সেটার সুনির্দিষ্ট কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি, তবে এটা একটা সুপার হিট সিনেমা ছিল। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। 9 নম্বরে রয়েছে প্রিয়তমা। মেগাস্টার শাকিব খান অভিনীত আর হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমাটা 2023 সালে রিলিজ করা হয়। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিল ইদিকা পাল এবং ঢালিউড পেয়েছিল একটি ফ্রেশ এবং নতুন জুটি। সিনেমাটা 41 কোটি টাকা ইনকাম করে এবং ইন্ডাস্ট্রি হিট হয়েছিল। তুমি কি আমার প্রিয়তমা হবে? 7 নম্বরে রয়েছে সুরঙ্গ। রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ সিনেমাটা ছিল আফরান নিশোর ক্যারিয়ারের প্রথম সিনেমা। 2023 সালে প্রিয়তমা সিনেমার সাথে ওপেন ক্লেশে রিলিজ হওয়ার সত্ত্বেও সিনেমাটা খুবই ভালো পারফরমেন্স করেছিল। কন্টেন্ট এবং টেকনিক্যাল দিক থেকে এই সিনেমাটা অনেকটাই এগিয়ে ছিল। রিপোর্ট অনুযায়ী সিনেমাটা লাইফ টাইমে আয় করে 17 কোটি টাকা এবং হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিট। আমি মাসুদ এই অসম্ভব কামটাই করব। 6 নম্বরে রয়েছে রাজকুমার। রাজকুমার সিনেমাটা ছিল হিমেল আশরাফের সাথে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় সিনেমা। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আমরা একজন আমেরিকান মডেলকে দেখতে পেয়েছিলাম। গল্পের দিক থেকে রাজকুমার সিনেমাটা অসাধারণ ছিল, কিন্তু সিনেমাটা এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি। তবুও লাইফ টাইমে 27 কোটি টাকা এই সিনেমাটা ইনকাম করেছিল এবং হয়ে গিয়েছিল সুপার হিট। 5 নম্বরে রয়েছে তুফান। এটা ছিল শাকিব খানের সাথে রায়হান রাফির প্রথম সিনেমা। যখন শোনা গিয়েছিল ঢালিউডের একমাত্র মেগাস্টার শাকিব খানের সাথে আসতে চলেছে ঢালিউডের স্বনামধন্য ডিরেক্টর রায়হান রাফির সিনেমা, ঠিক তখন থেকেই এই সিনেমার জন্য মানুষের মধ্যে আলাদা একটা উৎসাহ তৈরি হয়েছিল। আর যখনই সিনেমাটা আসে তখনই চারদিকে একটাই নাম শোনা যায়, আর তা হলো তুফান। তো 2024 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটা ইনকাম করে নিয়েছিল 56 কোটি টাকা আর হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিট। তুফান পোষ মানে না, পোষ মানা। 4 নম্বরে রয়েছে বরবাদ। মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার মাধ্যমে আমরা শুধু এটা সফল এবং অসাধারণ সিনেমায় দেখতে পাই নাই, সাথে পেয়েছি একজন ট্যালেন্টেড ডিরেক্টর এবং প্রফেশনাল কোয়ালিটিফুল প্রোডাকশন কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন। তো মেহেদী হাসান পরিচালিত এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতন শাকিব খান জুটি বেঁধেছিলেন ইদিকা পালের সাথে। লার্জ স্কেল, চমৎকার প্রেজেন্টেশন এবং অসাধারণ নির্মাণের কারণে সিনেমাটা অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে। দেশ বিদেশ মিলিয়ে সিনেমাটা লাইফ টাইমে আয় করে নিয়েছিল 75 কোটি টাকা এবং হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিট।
3 নম্বরে রয়েছে জঙ্গলি। এটা ছিল পার্সোনালি আমার দেখা সিয়াম আহমেদের প্রথম সিনেমা, আর এই সিনেমা দেখেই আমি সিয়াম আহমেদের ফ্যান হয়ে গিয়েছিলাম। সিনেমাটার মধ্যে সিয়াম আহমেদ জুটি বেঁধেছিলেন শবনম বুবলির সাথে। কন্টেন্টের দিক থেকে জঙ্গলি সিনেমাটা ছিল আমার দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে একটি। ইভেন এই সিনেমার কন্টেন্ট এতটাই ভালো ছিল যে ফ্যামিলি অডিয়েন্স এই সিনেমাটাকে ফ্যামিলি ব্লকবাস্টার করিয়ে দিয়েছিল। তো জঙ্গলি সিনেমাটা দেশ বিদেশ থেকে টোটাল ইনকাম করে নিয়েছিল 5,02,00,000 টাকা। জঙ্গলে 2 নম্বরে রয়েছে উৎসব। তানিম নূর পরিচালিত উৎসব সিনেমায় একসাথে অসংখ্য বড় বড় অভিনেতাকে দেখা গিয়েছিল, যেমন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, জাহিদ হাসান, আফসানা মিমি, সাদিয়া আইমান সহ আরো অনেকে। উৎসব সিনেমাটাও ছিল কন্টেন্টের দিক থেকে অনেক বেশি পাওয়ারফুল, যার কারণে রিলিজের শেষের দিকে শাকিব খানের তাণ্ডব সিনেমার সাথে ওপেন প্লেসে থাকার সত্ত্বেও সিনেমাটা দারুণ পারফরমেন্স করেছিল। রিপোর্ট অনুযায়ী সিনেমাটা দেশ থেকে আয় করেছিল 10 কোটি টাকা আর বিদেশ থেকে আয় করেছিল 3 কোটি টাকা। সো টোটাল 13 কোটি টাকা আয় করে উৎসব সিনেমাটা হয়ে গিয়েছিল হিট। 1 নম্বরে রয়েছে তাণ্ডব। এটা ছিল রায়হান রফি আর শাকিব খানের দ্বিতীয় সিনেমা, তাই অডিয়েন্সের এক্সপেকটেশন ছিল পুরো আকাশ ছোঁয়া। দুর্দান্ত প্রেজেন্টেশন, টুইস্ট, ধামাকাদার অ্যাকশন সবকিছুর সমন্বয়ে তাণ্ডব সিনেমাটা ছিল ফুল প্যাকেজ একটা সিনেমা। ইভেন তাণ্ডব এখনো পর্যন্ত বাংলাদেশের বেস্ট নাম্বার 1 অ্যাকশন সিনেমা, কিন্তু সিনেমাটা এক্সপেকটেশন অনুযায়ী কালেকশন আনতে পারে নাই। লাইফ টাইমে 35 কোটি টাকা কালেকশন করে তাণ্ডব হয়েছিল ইনড্রাফটি হিট। সো আমাদের আজকে লিস্টে সিয়াম আহমেদের সিনেমা ছিল একটি, চঞ্চল চৌধুরীর সিনেমা ছিল একটি এবং আফরান নিশোর সিনেমা ছিল একটি। আর শাকিব খানের সিনেমা কয়টি ছিল সেটা আপনারাই কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনাদের 7টাই তো শাকিব খানের ছিল, ঠিক আছে। আরো মুভি ছিল না কিং গাইস? না মনে, এই কোটাই লিস্টে। দেখি আপকামিং সোলজার মুভিটা কেমন হয় বন্ধুরা। তো এই ছিল আজকে মতো দেখা নেক্সট আসলে ভালো থেকো সব।